সাধারণত নির্বাচনে হারলে রাজনৈতিক দলগুলি আত্মবিশ্লেষণ করে ব্যাকফুটে চলে যায় কিংবা মিডিয়া থেকেই গায়েব হয়ে যায়। কিন্তু এই দলটা পুরো নিয়মটাই উল্টে দিয়েছে। নির্বাচনে হার হয়েছে, সিট কমেছে, চারিদিকে স্ক্যাম আর দলবদলের অভিযোগ। তবুও সকাল থেকে রাত পর্যন্ত টিভির প্রাইম টাইম থেকে সোশ্যাল মিডিয়ার টাইমলাইন সব জায়গায় চর্চায় শুধু একই নাম, তৃণমূল কংগ্রেস। জেতার পর বিজয়ী দলের যতটা না চর্চা হচ্ছে তার থেকে 10 গুণ বেশি আলোচনা হচ্ছে এদের হেরে যাওয়া নিয়ে। কিন্তু কেন? এটা কি কোনো কোইন্সিডেন্স, নাকি এর পেছনে কাজ করছে পলিটিক্যাল সায়েন্সের সব থেকে বিপজ্জনক এবং সুপরিকল্পিত একটা স্ট্র্যাটেজি, দ্য গেম প্ল্যান অফ নেগেটিভ পাবলিসিটি? আর এই নেগেটিভ পাবলিসিটির প্রথম নিয়ম হলো নিজেকে ভিলেন নয়, নিজেকে ভিকটিম হিসেবে তুলে ধরো। আর তৃণমূল খুব ভালো করেই জানে যে জয়ের চেয়েও মানুষের ইমোশনকে বেশি ট্রিগার করে এই ষড়যন্ত্রের গল্প। হারার পরও তারা শান্ত হয়ে বসে থাকেনি, বরং তারা এক ন্যারেটিভ তৈরি করেছে যে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। এই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, ইভিএম এর কারচুপি কিংবা ইভিএম হ্যাকিং, আর এই তথ্যগুলোকে এমনভাবে ভাসিয়ে দেওয়া হয়েছে যে সাধারণ মানুষ আসল হারটার কথাই ভুলে গেছে। আর এখন আলোচনা হচ্ছে, আচ্ছা সত্যিই কি কোনো কারচুপি হয়েছিল? আর আজকের ডিজিটাল যুগে সব থেকে দামি জিনিস কি জানেন? ডেটা না, টাকা তাও না, সব থেকে দামি জিনিস হলো অ্যাটেনশন। আর এই পাবলিক মেমোরি খুব ছোট হয়। আপনি যদি জিতেও চুপচাপ বসে থাকেন, মানুষ আপনাকে ভুলে যাবে। কিন্তু আপনি যদি রোজ কোনো না কোনো বিতর্ক তৈরি করতে পারেন, তা সে দলের ভেতরে কাদা ছোড়াছুড়ি করেই হোক কিংবা রাজ্য বলের সাথে সংঘাত করেই হোক, মিডিয়া আপনার পিছু ছাড়বে না। আর তাই তৃণমূলের স্ট্র্যাটেজি খুবই সিম্পল: নো পাবলিসিটি ইজ ব্যাড পাবলিসিটি। খবরের কাগজের প্রথম পাতায় থাকাটা জরুরি, হেডলাইন পজিটিভ হোক কিংবা নেগেটিভ সেটা পরের কথা। আর এই পুরো স্ট্র্যাটেজিটা দেখতে দেখতে আমার শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের একটা খুব বিখ্যাত শ্লোক মনে পড়ে গেল, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যদি তুমি যুদ্ধে মারা যাও বা হেরে যাও তবে তুমি স্বর্গ লাভ করবে, আর যদি তুমি জিতে যাও তবে তো পৃথিবী ভোগ করবেই। তাই হে অর্জুন, ফলাফলে চিন্তা না করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আর তৃণমূল ঠিক এই ফিলোসফিটাকেই পলিটিক্যাল মার্কেটে কাজে লাগিয়েছে। জিতলে তো ক্ষমতা হাতে থাকলোই, আর হারলে ভিকটিম থেকে সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে শহীদ বা লড়াকু ইমেজ তৈরি করা যাবে, অর্থাৎ হেডও তাদের, টেলও তাদের। কিন্তু বন্ধুরা, আপনারা দেখেছেন যে এই নেগেটিভ পাবলিসিটি খেলায় লাভ পলিটিক্যাল পার্টির হতে পারে, কিন্তু ক্ষতি হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের। যখন খবরের চ্যানেলে 24 ঘন্টা শুধু রাজনৈতিক বিতর্ক, দল বদল আর এজেন্সি নিয়ে আলোচনা হয়, তখন আসল ইস্যুগুলো আড়ালে চলে যায়। বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য, রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি, এগুলো নিয়ে কেউ কোনো প্রশ্নই করে না, কারণ মিডিয়া তো সেই দলকে নিয়ে ব্যস্ত যারা হেরেও হেডলাইন দখল করতে জানে।